কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হলো কি বার ভুলে যাচ্ছি, শুক্রবার। আজকে হলো শুক্রবার এখন ঘড়িতে বাজে 11টা। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার ঘরে সব কাজকর্ম সব সারা হয়ে গেছে, আমার গপুদেরকেও পুজো করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। পুজো করে আমাদের লোকটা চলে গেছে। আর আমার বড় ছেলে আজকে ঘরে খাবেনি, দোকানে খাবে। ওর বাবার দোকানে গেছে, ওখানে একটু কাজ আছে, কাজ মিটিয়ে ওর বাবার দোকানে খাওয়া দাওয়া করে নেবে। আর শুধু ঘরে খাবো আমি, আমার ছোট ছেলে। আর ছোট ছেলে বলছে ভাত খাবো নি, ভাল লাগেনি, ও ভাত খুব একটা পছন্দ করেনি। আর ওই জন্যে একটু ধোসা বানাবো, ওর জন্যে ধোসা আর একটু সম্বর ডাল করি। আর এটা হলেই হয়ে যাবে। আর এটাই আমার গপুদেরকে ভোগ দিয়ে দেবো। আর ধোসার ইডলিটা আমি ঘরেই বানিয়েছিলাম, ওই করে গপুদেরকেও ভোগ দেওয়া যাবে। আর এটাই গপুদেরকে ভোগ দিয়ে দেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় নিয়ে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি চলো। আর এখন আমি গপুদেরকে একটু স্নান করিয়ে দিই, করিয়ে ভোগটা ধরিয়ে দেবো, তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করব। চলো। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার। হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। চাওয়া পাওয়ার মাঝে বিপদে পড়লে পাশে, মনের মন্দির স্থান সে একলা বসে হাসে। দেখেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমার গান। ও মিঠাই সন্দেশে রাখি তোমার,
ওকে 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 বিশেষ করে বাইকটাতে বসে আছে কানটা দেখি কানে যেন না কানে চোখে জল না আসে একটু ভালো করে একটু সাঁতার কাটতে জানে এরা একটু ভালো করে এক গ্লাস ঠান্ডা জল দাও। এরা সাঁতার কাটতে জানে আই আমি হাত পা চালা ঠিক আছে কর। ভিজছেই নে লোমটা মকার ওয়েট করছে তাহলে। জলদি জলদি একদম ক্ল বানিয়ে রেখেছে একদম গ্রিপ বানিয়ে রেখেছে আমার আঙুল ক্যামেরাতেই দেখছে রে চলো আর আমার গপুদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি গপুদেরকে ভোগ দিয়ে দিয়েছি এবারে আমরা খাওয়া দাওয়া করব আমার বড় ছেলে চলে এসছে দোকানে খাওয়া দাওয়া করে আর আর ছোট ছেলে খাওয়া দাওয়া করবে আর ওইখানে আমার চিকু বিস্কুটের চান করিয়ে দিল গরমটা অনেকটাই পড়েছে আর অনেকদিন চান করানো হয়নি ওদেরকে ওই করে আজকে চানটা করিয়ে দিলাম অনেকদিন চান করানো হয়নি একবার চান করাতে বলেছিল ডাক্তার কিন্তু ওদেরকে অনেক মাসে কেন 2 মাস হয়ে গেল চান করানো হয়নি ওই করে আজকে একটু চান করে দিল আর অন্য সময় বিস্কুটকে চান করানো যায়নি চান করতে চায়নি আজকে চুপচাপ বসেছিল চলো এবারে খাওয়া দাওয়াটা করি এই যে আমার ভাইপো এখন চুল নেড়া হয়ে গেছে চুলগুলো কাকে দিয়েছো বাবা বলে দাও তো ওদেরকে দিদি চুলের অনেক দাম 5,000 টাকা যা কি হাতে ধরি দাও সবাইকে ধরি দাও তো তোর একটা ভিডিও দেখবি সোনা এই সোনা সেটা চলো দাঁড়া দে তোকে চালাতে হবে না আমি চালাচ্ছি তোকে আমি একটা ভিডিও দেখাচ্ছি দাঁড়া তোকে আয়ুষকে দেখাবো জানিস আয়ুষ কখন কোটুকু কোথা গেল 35 তাই তো 35 আর 19 কিছু থাকবে দিয়ে দিব হ্যাঁ হাই বন্ধুরা আর এখন আমি আনাজ কাটতে গেছিলাম আনাজ কাটতে যেয়ে ফুলকপির মধ্যে একটা বড় পোকা আর তার ছোট ছোট বাচ্চা পেরেছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এই যে এটা ঠান্ডা ফ্রিজে ছিল ঠান্ডাতে মরে গেছে এই যে এই একটা বাচ্চা আরও সব অনেকগুলো ভেতরে আছে ওই করে ফুলকপিটা রান্না করবো নি ফুলকপিটা ফেলে দেবো পটল আলুর তরকারি করব আর ডাল করব এই হবে আজকে রাতের রান্না ভেবেছিলাম ফুলকপি আলুর তরকারি করব আর ডাল করব ভাত করব কিন্তু ফুলকপির যা অবস্থা ফুলকপি আর রান্না করা যাবে না এই হচ্ছে ব্যাপার চলো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো পোকা বের করছে ভেতরে আছে এর বাপটা কই বাপ হারিয়ে গেছে
পোকাটা যেমন ছিল জড়িয়ে দেবো। নরম নরম তো। ফুলকপি কাটতে যেয়ে তো ওই রকম অবস্থা, ফুলকপি একবারে পুরো পুরো পোকায় ভর্তি, ওই করে ফুলকপি আর করবো নি। আর এখন পটল আলুর একটু কষা করব, পটল আলুর একটু কষা করব, আর কিছু একটা ভাজা করতে হবে, দেখি কি ভাজা করা যায়। বেগুন আছে, একটা বেগুন ভাজা করব। এই হচ্ছে আজকে রাতের রান্না। এই হচ্ছে আজকে রাতের রান্না। কি শখ করে ফুলকপিটা এনেছিলাম, একটুও পরিষ্কার, পুরো ফিট পরিষ্কার, একটু কোথাও কিচ্ছু নেই। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাদ দাও। ফুলকপিটা পুরোটাই নষ্ট হলো, আমার ছেলেরা বলছে খাবো নি, ওই ফুলকপি রান্না করলে খাবো নি, ওই করে থাক। ডাল আর ভাত করি, তারপরে দেখা যাবে খরচা। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। চলো, আর বিরাট গরম পড়েছে, বিরাট গরম। রান্নাঘরে একবারে দম বেরিয়ে যাচ্ছে গরমে। যাই হোক, এই এত গরমে জলটা একটু বেশি খাওয়া হবে, এই যা হচ্ছে ব্যাপার। আর রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি, আর রান্নাটা হোক, তারপরে আমাদের লোকটা এসুক, গপুদেরকে খাওয়াবে। বাইরেটা গেলে খুব সুন্দর হাওয়া, এই যে বাইরেটায় খুব সুন্দর হাওয়া, কিন্তু বসার টাইম নেই। চলো চলো, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র এসে একটু শুলাম, শোবো বলে রেডি হচ্ছি। আর চলো, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। গুড নাইট।